নগরায়নের যুগে কালের গর্তে হারিয়ে যেতে বসেছে দেশের অনেক ঐতিহ্য সংস্কৃতি। তেমনই এক সংস্কৃতি গ্রাম বাংলায় কোনো মতে টিকে আছে, যার নাম রোদ পোহানো। শীতকালে গ্রামীণ জনপদে কম বেশি এখনও ধারাটি বজায় আছে। শহরাঞ্চলে দল বেঁধে রোদ পোহানোর দৃশ্য নেই বললেই চলে। সেটি ভেবেই হয়তো দল বেঁধে সূর্য স্নান করতে নামল রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। রোদ পোহানো উৎসব নামে ভিন্নধর্মী এই আয়োজন করে প্রাণিবিদ্যা বিভাগ। ব্যতিক্রমী এমন আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। অনেক ভালো লাগছে, কারণ এই রোদ পোহানোর উৎসব নামটাই কেমন ডিফারেন্ট। ফর দ্য ফার্স্ট টাইম আমাদের কলেজে আর কি অনুষ্ঠিত হয়েছে, তো অনেক ভালো লাগছে। এটা ছোটকালের একটা দারুণ স্মৃতি আমাদের। আমরা ছোটবেলায় দেখা যাচ্ছে সকালবেলা বা দুপুরবেলা গোসল শেষে ঘুম থেকে উঠে পড়ার সময় আমরা রোদে বসে পড়তে পারতাম, সেই ধরনের একটা আয়োজন সৃষ্টি করেছে। সকাল দুপুর কিংবা বিকেল শীতকালে মিষ্টি রোদ পোহানোর যে অনুভূতি, তা যেন নিমেষেই যে কাউকে নিয়ে যায় উষ্ণতার মোলায়েম চাদরে। মানে রোদ পোহানোর উৎসব, এটা যে মাথায় আসছে, মানে নামটাও যেমন সুন্দর, আর শীতের দিনে রোদটা তো কি বলবো, একদম মিষ্টি। নাম দেওয়া হয়েছে রোদ পোহানো উৎসব, তো জিনিসটা আসলে অনেক ভালো। আয়োজনে প্রথমবারের মতো নিজ হাতে তৈরি পিঠার পসরা সাজিয়েছেন ছাত্রীরা। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি আনন্দ দিতে এমন উদ্যোগ বলে জানান আয়োজকরা। বাঙালির হাজার বছরের সংস্কৃতিতে উৎসব আছে, আমাদের জীবনে নানা রকমের উৎসব আছে। আমাদের নবান্ন উৎসব আছে, পৌষ সংক্রান্তি আছে, চৈত্র সংক্রান্তি আছে, নববর্ষ উৎসব আছে, বর্ষা উৎসব আছে। তো সেই আঙ্গিকে আমরা বিবেচনা করেই আমরা মূলত এরকম একটা উৎসবের আয়োজন করেছি। এছাড়া আমাদের শিক্ষার্থীরা পরীক্ষা ক্লাস এগুলো নিয়ে এত বেশি ব্যস্ত থাকে, যে কারণে তাদের সময় হয় না, এবং তাদের একটু স্বস্তি দেওয়ার জন্যই মূলত এই উৎসবের আয়োজন করা। প্রতি বছরই ব্যতিক্রম এমন আয়োজন অব্যাহত রাখার ইচ্ছার কথাও জানান তিনি। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।